একটা দুটো মধু পোকা যদি কামড় দেয় তাহলে আমরা ঘটনাটাকে হালকাভাবে নিই। কিন্তু ধরুন ২০, ৫০, ১০০ বা তার থেকে যদি অনেক বেশি মধু পোকা আপনাকে একসাথে আক্রমণ করে তাহলে আপনি কি করবেন? বা আপনি যদি দেখেন কোনো একজন ব্যক্তিকে অনেক মধু পোকা আক্রমণ করেছে, উনি পড়ে গিয়েছেন। সেই ক্ষেত্রে কিভাবে আপনি নিজে নিরাপদ থেকে উনাকে উদ্ধার করবেন? কারণ মাত্র কয়েক মিনিটের ভুলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আজকে আমি আপনাদের সামনে বিজ্ঞানসম্মতভাবে কিভাবে নিজে রক্ষা পেতে পারেন মধু পোকার গণ আক্রমণ থেকে বা অন্যকেও উদ্ধার করতে পারেন এবং কখন হাসপাতালে অবশ্যই যেতে হবে, এই সব বিষয়গুলো সহজ বাংলা ভাষায় তুলে ধরার চেষ্টা করব। ধরুন আপনাকে একসাথে অনেক মধু পোকা আক্রমণ করেছে। সেই ক্ষেত্রে আমরা যা করি তা হলো মধু পোকাগুলোকে এভাবে আমরা গা থেকে ফেলার চেষ্টা করি বা হাতে কিছু থাকলে ওটা দিয়ে মধু পোকাগুলোকে সরানোর চেষ্টা করি। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যদি একসাথে অনেক মধু পোকা আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে ১ সেকেন্ডও দেরি না করে আপনাকে দৌড়াতে হবে। কাছের বন্ধ জায়গা খুঁজুন। পাকা ঘর, দোকান, গাড়ি একটানা দৌড়াতে হবে। থামবেন না কিন্তু। যদি ওই সব জায়গা আপনি পান, অর্থাৎ ধরুন আপনার দৌড়াতে দৌড়াতে সামনে পাকা ঘর বা গাড়ি পেলেন বা একটা ঘর, দোকান ঘর পেলেন, সেই ক্ষেত্রে আপনি ওই সমস্ত জায়গায় ঢুকে ওই সমস্ত জায়গার দরজা জানলা সবগুলো কিন্তু সাথে সাথে বন্ধ করে দিতে হবে। আর যদি আপনি এই সব জায়গাগুলো না পান দৌড়াতে দৌড়াতে, দৌড়ানো কিন্তু আপনাকে থামানো যাবে না, আপনাকে কন্টিনিউ দৌড়ে যেতে হবে। বাস্তবে বৈজ্ঞানিক মত অনুসারে সাধারণত মধু পোকা ৫০ থেকে ১০০ মিটার পর্যন্ত তাড়া করে। খুব যদি অ্যাগ্রেসিভ হয় সেক্ষেত্রে ১৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত যেতে পারে। এই দূরত্বটা নির্ভর করে কতটা ডিস্টারবেন্স হয়েছে, রানী পোকা কতটা আছে, আপনি থামছেন কিনা। তাহলে আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে, আমি যদি দৌড়াতে থাকি তাহলে মধু পোকা কত সময় পর্যন্ত আমার পিছু নেবে বা কখন আর আমার পিছনে আসবে না। যখন আপনি মধু পোকার বাসা বা হাইভ এলাকা থেকে দূরে চলে যান বা বন্ধ জায়গায় ঢুকে যান আর মধু পোকার ফেরোমনের গন্ধ ছড়ানো বন্ধ হয়, তখনই মধু পোকা আপনার পিছু নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু মাথায় রাখবেন, যখনই আপনি মধু পোকার আক্রমণে দৌড়াতে থাকবেন সে সময় আপনার গায়ে শার্ট বা টি শার্ট যাই থাকুক না কেন সেগুলো দিয়ে আপনার মাথা, মুখ, ঘাড় সবগুলোকে ঢেকে নেবেন। ঢাকার সময় আপনার মাথায় রাখতে হবে কোনো ক্রমে আপনাকে যে দৌড় দিয়েছেন সে দৌড়ানটা থামানো যাবে না। কারণ দৌড়টা যদি আপনি থামান তাহলে তারা আরো বেশি পরিমাণ আপনাকে আক্রমণ করবে। তাই আপনি দৌড়াতে দৌড়াতে এই কাজগুলো করবেন, কারণ একটা নির্দিষ্ট এরিয়ার পর মধু পোকা আপনার আর পিছু নেবে না। তাই এই পদ্ধতিগুলো করার সময় কিন্তু আপনি কোনোভাবে আপনার দৌড়টাকে থামাতে পারবেন না। এখন অনেকেই বলে থাকেন যে ধোঁয়া দিলে মধু পোকা আর পিছু নেয় না বা মধু পোকা যখন আক্রমণ করে তখন ধোঁয়া দিলে মধু পোকা ওখান থেকে সরে যায়। বৈজ্ঞানিক মত অনুসারে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। বৈজ্ঞানিক সত্য হলো নিয়ন্ত্রিত ধোঁয়া, কন্ট্রোল স্মোক ব্যবহার করেন মৌচাষীরা, কিন্তু যে কোনো আগুনের ধোঁয়া নয়। কোন ধোঁয়া তুলনামূলকভাবে কাজ করে? শুকনো পাতা, শুকনো খড়, পাট, জুটের বস্তা প্রসেসিং ছাড়া কিন্তু। কাঠের গুঁড়ো, এই ধোঁয়া ঠান্ডা, ধীর, কালো নয় আর আগুনের শিকাও থাকে না। এগুলো কাজ করে কারণ অ্যালার্ম ফেরোমন ঢেকে দেয়। কিন্তু গণ আক্রমণের সময় যদি আপনি ধোঁয়া তৈরি করতে যান সেই ক্ষেত্রে আপনার সময় অপচয় হবে এবং মধু পোকাগুলো আপনাকে আরো বেশি পরিমাণে আক্রমণ করবে। তাই গণ আক্রমণের সব থেকে সেফ এবং নিরাপদ জিনিস হলো আপনাকে দৌড়াতে হবে এবং দৌড়ে যতক্ষণ অবধি মধু পোকা পিছু ছাড়ছে না আপনাকে দৌড়ে যেতে হবে। একটা নির্দিষ্ট সময় পর মধু পোকা আপনার আর পিছু নেবে না। তাই গণ আক্রমণের সব থেকে নিরাপদ জিনিস হলো দৌড়ে নিজের প্রাণ বাঁচানো। এবার বলছি, ধরুন আপনি দেখেছেন কোনো একজন ব্যক্তিকে অনেকগুলো মধু পোকা আক্রমণ করেছে, উনি পড়ে গিয়েছেন। সেই ক্ষেত্রে কিভাবে নিজে নিরাপদ থেকে আপনি ওনাকে উদ্ধার করতে পারবেন? কারণ আপনি যদি নিজে নিরাপদভাবে উনাকে উদ্ধার করতে না যান সেক্ষেত্রে আপনারও কিন্তু প্রাণের ঝুঁকি হতে পারে। তাই প্রথমে আপনার নিজেকে নিরাপদ করতে হবে। তার জন্য আপনাকে আপনার পুরো মুখ, মাথা, ঘাড় এগুলো ঢেকে নিতে হবে। যদি চশমার সুবিধা থাকে তাহলে চোখে চশমা পরে নেবেন এবং ফুল হাতা শার্ট পরে নেবেন। হাতে যদি গামছা, টাওয়াল কিছু থাকে সেগুলো দিয়ে হাতে মুড়িয়ে নেবেন। এরপর আপনি ওই ব্যক্তির কাছে যাবেন। ওই ব্যক্তির কাছে গিয়ে কিন্তু আপনি ওই ব্যক্তির
ঘাড়, কাঁধ বা কাপড় ধরে টানবেন। আপনি কিন্তু মুখের দিকে যাবেন না, আপনি যাবেন পেছন দিক থেকে। মুখের দিকে গেলে কিন্তু সেক্ষেত্রে আপনাকেও বেশি আক্রমণ করতে পারে। পেছন দিক থেকে যাবেন, মাটিতে বসে উদ্ধার করা যাবে না। দাঁড়িয়ে দ্রুত টানুন। লক্ষ্য একটাই থাকবে, সেটা হলো ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে নিরাপদ জায়গায় নেওয়া। পাকা ঘর, দোকান, গাড়ি যেখানেই নিতে পারেন সেখানে নিয়ে দরজা জানালা বন্ধ করুন। খোলা জায়গা, গাছের নিচে বা জলের নিচে নিয়ে যাবেন না। এতে কিন্তু মধু পোকা আপনার পিছু ছাড়বে না। আর উদ্ধার করার পর যখনই আপনারা দেখবেন যাকে উদ্ধার করেছেন উনার গায়ে এখনো মধু পোকা অনেক পরিমাণ রয়েছে, সেক্ষেত্রে আপনারা গামছা, তোয়াল বা মোটা কাপড় দিয়ে সেগুলোকে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে ঝেড়ে ফেলতে হবে। আর শেষে মুখ, কান, গলা এগুলো ঝাড়তে হবে। তারপর উনার গায়ে যে ড্রেস বা জামা ছিল সেগুলোকে পরিবর্তন করে নিতে হবে, কারণ না হলে গন্ধে মধু পোকা আবার আসতে পারে। তারপর নখ বা কাঠ দিয়ে স্ক্র্যাপ করে হুলগুলোকে বের করতে হবে। হুলগুলোতে কিন্তু চাপ দেওয়া যাবে না। আর বের করার পর আইস প্যাক বা ঠান্ডা জলের কাপড় দিয়ে ১০ থেকে ১৫ মিনিট সেঁক দেবেন। এতে করে ব্যথা ও ফোলা কমে। কিন্তু ব্যক্তিকে যদি বেশি পরিমাণ মধুপোকা কামড় দেয়, মুখে, ঘাড়ে, মাথায় প্রচুর পরিমাণ কামড় দেয় এবং ওই ব্যক্তির যদি বমি হয় বা বমি ভাব থাকে, শ্বাসকষ্ট হয়, মাথা ঘোরায়, সেক্ষেত্রে বাড়িতে কোনো উপায় করার জন্য একটু সময়ও আপনারা অপচয় না করে সাথে সাথে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন। না হলে কিন্তু যে ব্যক্তিকে কামড় দিয়েছে উনার প্রাণের ঝুঁকিও হতে পারে। এই ভিডিওটা বানানো হয়েছে আপনাদের সতর্ক করার জন্য। বিগত ৪ থেকে ৫ মাসে এমন ৩-৪ জন রোগী আমরা দেখেছি যাদের মধু পোকা গণ আক্রমণ করেছে। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তাই আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা বানানো। যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান। নমস্কার।